হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। শুরু করতে যাচ্ছি আমি আজকের দিনের পরিক্রমা। দুপুর গড়িয়ে যাচ্ছে, নাস্তা শেষে এখন আমার রান্নাবান্নার পালা। তাই ভাবলাম আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে আমি ডাল নিয়ে নিয়েছি, হালকা একটু ডাল রান্না করব। চাল নিয়ে নিয়েছি ভাত রান্না করার জন্য, আর পেঁয়াজ কেটে নিয়েছি। রান্নাগুলো করার জন্য অবশ্যই আমাকে পেঁয়াজ লাগবে। তো পেঁয়াজগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার কুচি করার পালা। আর অন্যদিকে আমি একটু গরুর মাংস নিয়ে নিয়েছি। আজকে হবে গরুর মাংস, সেই সাথে মসুরের ডাল। এই যে সব কিছু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পেঁয়াজগুলো কাট করে, মরিচগুলো কাট করে, রসুন দিয়ে বাগার দেওয়ার জন্য কাট করে আমি সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। আজকের গরুর মাংসটা আমি দেখাবো মাটির পাতিলায়। আমারও না খুব ভালো লাগে মাটির পাতিলায় রান্না করতে, তাই আজকের রান্নাটা আমি রান্না করব মাটির পাতিলায়। মাংসগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে। খুব অল্প একটু মাংস, আমি খুব আহ্লাদ করে আজকে রান্নাটা করব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি পরিমাণ মতো, আর লাল মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন আমার সবচেয়ে পছন্দের মশলা মেথি। মেথি কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য এবং গন্ধের জন্য অনেক উপকারী। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এই যে দেখেছেন তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, এগুলো মাংসের মশলা যা আছে আমি সব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর রসুন পেস্ট, আদা বাটা আর রসুন বাটা। এই আদা বাটা আর রসুন বাটা একদম মিহি করে বাটার যে প্রসেসটা, সেটা আমি আপনাদেরকে একটা ব্লগে দেখিয়ে দিব। অনেকেই বলে ব্লেন্ডারে ব্লেন্ড করলে নাকি একটু আঁশ রয়ে যায়। আমার কাছে একটা টেকনিক আছে, যে টেকনিকটা ফলো করলে একদম পাটায় বাটার মতো যে মিহি আদা রসুন পেস্ট সেরকম হবে। একদিন আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে এখন আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো, আধা ঘন্টা বা 1 ঘন্টা। আপনাদের কাছে যতটুকু সময় থাকে তার উপর ডিপেন্ড করবে আপনি মাংসটা কতটুকু ম্যারিনেট করে রেখেছেন। অন্যদিকে আমি ডালটা রান্না করে ফেলেছি। ডালে আজকে আমার খুব ইচ্ছে করেছে টমেটো দেবার জন্য। ধনিয়া পাতা হাতের কাছে ছিল না বলে দিতে পারিনি। যাদের থাকবে দিয়ে দিবেন, দেখতে এবং স্বাদে গন্ধে সব ভালো লাগে। এরই মধ্যে আমি কিন্তু আমার গরুর মাংসটা রান্না করে ফেলেছি। সেই প্রসেসিং আর দেখালাম না। গরুর মাংসটা রান্না করে সুন্দর করে আমি ডেকোরেশনও করে নিয়েছি। মাটির পাতিলায় রান্না করার আসলে মজাটাই আলাদা। আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না সব শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই যে মাটির পাতিলায় গরুর মাংস, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখবেন সাধারণত গ্রামের বাড়িতে যখন কিনা মাটির পাতিলায় রান্না হয়, স্বাদগুলো কিন্তু সেই হয়। যারা যারা আমার ভিডিও দেখেছেন, যদি ভালো লাগে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, খোদা হাফেজ, বাই বাই।